হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব ইপিএস টপিকস টেক্সট বুক এর অধ্যায় 6 এর প্রশ্ন সমাধান। সো গাইজ, শুরু করা যাক। লেটস গেট স্টার্ট। সো এখন আমরা যাব ইপিএস টপিকস টেক্সট বুক এর অধ্যায় 6 এর প্রশ্ন সমাধানে। অধ্যায় 6 এর প্রশ্ন সমাধানে এখানে যদি আমরা যাই, এখানে দেখতেছি 1 এবং 2 নাম্বার প্রশ্নের এখানে বলা হচ্ছে 1 থেকে 2 থাউম খুরিমুল ফুগু মান্নুন থানারু খুরুশিপসি, অর্থাৎ থাউম অর্থ হচ্ছে নিচের, খুরিম অর্থ ছবি, ফুগু অর্থ দেখে, মান্নুন থানা সঠিক শব্দটি, খুরুশিপচিও বাছাই করুন। সো এখানে আমরা এই যে ছবি দুটো দেখতেছি, এই ছবি দুইটা দেখে আমাদের সঠিক এখানে যে শব্দগুলো দেওয়া আছে চারটার মধ্যে যে সঠিক শব্দটা সেটা নির্বাচন করতে হবে। সো 1 নাম্বার প্রশ্নে যদি যাই, এখানে আমরা দেখতেছি একজন মানুষ, পিছনে একটা ব্ল্যাকবোর্ড। সো এটা আমরা বলতে পারি একজন শিক্ষকের ছবি। সো অপশনগুলা থেকে আমাদের বাছাই করতে হবে যে কোন শব্দটি শিক্ষক অর্থ প্রকাশ করে। সো এখানে আমরা যদি অপশন একে যাই, দেখা যাচ্ছে হোয়াচা উন অর্থ হচ্ছে চাকুরিজীবী। সো এটা উত্তর হতে পারে না। অপশন 3 যদি যাই, খিয়ংচাল গোয়ান অর্থ হচ্ছে পুলিশ, এটাও হতে পারে না। অপশন 4 যাই, খংমুন হচ্ছে সরকারি চাকরিজীবী, সো এটাও হতে পারে না। অপশন 2 যদি আমরা যাই, সন স্যাং নিম, যার অর্থ হচ্ছে শিক্ষক, সুতরাং গাইজ সঠিক উত্তর হবে অপশন 2। এবার যদি আমরা প্রশ্ন নাম্বার 2 যাই, এখানে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে একজন কৃষকের ছবি। এখানে আমরা সেম একইভাবে আমাদের বাছাই করতে হবে যে কোন শব্দটি কৃষক অর্থ প্রকাশ করে, যেটা প্রকাশ করবে সেটাই হবে উত্তর। অপশন 1 যদি যে জমুন অর্থ হচ্ছে দোকানের কর্মচারী, সো এটা হতে পারে না। অপশন 3 যদি যাই, মুকচু তো কাঠমিস্ত্রি, সো এটা না। অপশন 2 যদি যে অবু অর্থ হচ্ছে জেলে, সো এটাও না। অপশন 4 যদি যাই, নুংবো অর্থ হচ্ছে জেলে, সো সঠিক উত্তর হবে অপশন 4। এবার যদি আমরা 3 থেকে 5, এখানে দেখা যাচ্ছে 3 5 প্রশ্নগুলো উত্তর দিতে হবে কিভাবে, সেখানে এটা বলে দিচ্ছে। ফিনখানে দুরোগাল খাজাং আলমাজুন গছুল খুরুশিপচি, অর্থাৎ ফিনখান অর্থ হচ্ছে শূন্যস্থান, থানা রুল জন্য, খাজাং সবচেয়ে, আলমাজুন খচুল খুরুশিপচি সঠিক শব্দটি বাছাই করতে, এই শূন্যস্থান পূরণ করতে হবে। শূন্যস্থানের জন্য সঠিক শব্দটি বাছাই করতে হবে। সুতরাং 3 নম্বর প্রশ্ন বলছে জনুন ভিয়েতনাম ড্যাশ ইমনিদা, ড্যাশ কি হবে, এখানে বলছে জনন আমি ভিয়েতনামের ড্যাশ ইমনিদা তো হচ্ছে সম্মানার্থে ব্যবহৃত হয়, সেটা নির্দিষ্ট কোনো অর্থ নাই। এখানে হচ্ছে জনন আমি ভিয়েতনামের ড্যাশ কি, আমি ভিয়েতনামের কি, সেটাই বলতে। মঙ্গল অর্থ হচ্ছে মঙ্গলের দেশকে বোঝাচ্ছে, ছাড়াম অর্থ হচ্ছে মানুষ, ইনছা অর্থ সম্মানার্থে ব্যবহৃত হয়, নারা অর্থ দেশটা কি হবে, মঙ্গল মানুষ, সম্মান নারা দেশ, কোনটা, সুতরাং এটা সঠিক উত্তর হবে অপশন 2 হবে জনন ভিয়েতনাম ছাড়াম এমনিদা। প্রশ্ন নম্বর 4 যদি যাই, ড্যাশ ই মোস এমনিকা, কি মোস্ট কি বোঝাচ্ছে, কি প্রশ্ন হচ্ছে কি, উত্তরটা দিয়েছে কি রিহান ইমনিদা, রিহানত্ব নাম, আর একটা রিহান নাম বোঝায়। সুতরাং এখানে আমরা যদি সঠিক উত্তর হবে, এখানে জিজ্ঞাসা করছে কি, উত্তর বলছে নাম বলছে, নাম কি, নাম বাছাই করতে হবে। হাঙ্গু কোরিয়ান, জাগপত্য কাজ, ইরোমত্য নাম, কর্ম, সুতরাং এটা সঠিক উত্তর হবে ইরোম। নাম এবং অপশন 5 যদি যাই, আমরা এখানে যদি দেখি যে হাকসাং ইমনিকা ছাত্র নাকি ড্যাশ, তারপর হোয়াচা উন ইমনিদা, এখানে বলতে কি হতে পারে, এখানে বলছে কি ছাত্র নাকি, বলছে কি বলছে তার না চাকরিজীবী। সুতরাং এখানে না কোনটা সেটা আমাদের বের করতে হবে। অপশন 1 নে অর্থ হ্যাঁ, উত্তরটা হইল না। অপশন খঞ্চানো সমস্যা নাই চাকরিজীবী, খামসামনিতে ধন্যবাদ চাকরিজীবী।
ছাত্র নাকি? তাহলে কি আমি ছাত্র না, তাহলে কি চাকরিজীবী সেটাই বলছেন? তাহলে হবে অপশন 2 আনি অনা পচাউন ইমনিদা। সো এটাই উত্তর হবে চাকরিজীবী। আমি ছাত্র না চাকরিজীবী। সো গাইজ আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময়। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। क्या बोलो नहीं